राधे श्याम राधे श्याम 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 राधे 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 कृष्ण 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 राधे 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 श्याम 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 राधे 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 कृष्ण 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 राधे 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 श्याम 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 राधे 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 कृष्ण 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 राधे राधे ओम सच्चिदानंद रूपाय गुरवे बुद्धिसाक्षिणे श्री हेमंताय वरिष्ठाय नमो क्लिष्टकर्मणे अखण्डमण्डलकारं व्याप्तं येन चराचरम् तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः कृष्णाय वासुदेवाय देवकी नन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। আজকে শ্লোকগুলো কে বলবে? আমি বলবো? হ্যাঁ, ঊর্ধ্ব সীমা বলা তো। তারপরে
জয় গুরু রাধেশ্যাম, জয় গুরু রাধেশ্যাম। বাহ, অপূর্ব, খুব সুন্দর। তাহলে আমরা শ্রীমদ্ ভগবদ গীতার ত্রয়োদশ অধ্যায়ের আজকে আমরা ত্রয়োদশ শ্লোককে দেখব, অনুসরণ করব। দ্বাদশ শ্লোককে আমরা দেখেছিলাম গতকাল। তো সেখানে আমরা দেখলাম যে ভগবান অষ্টম থেকে একাদশ শ্লোক পর্যন্ত ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ যে বিভাগ, সেটাকে জানার জন্য, বোঝার জন্য, সেটাকে ধারণ করার জন্য তিনি কতগুলো গুণের কথা বলেছেন, কতগুলো সাধনের কথা বলেছেন, কতগুলো যোগ্যতা অর্জনের কথা বলেছেন। সেগুলো তোমাদের কালকে বলা হয়েছে, ও বাকিগুলো বলা হয়নি না? সরি গুরু রাধেশ্যাম স্যার, হ্যাঁ, আপনি বলেছিলেন গ্রুপে দিয়ে দেবো ওই ও 20টা হ্যাঁ গুণের হ্যাঁ, কথা। তাই তো হুম, আমি বলেছিলাম বটে, কিন্তু 20টা হ্যাঁ খুঁজে পাইনি, আমি পেয়েছি 18টা। হ্যাঁ। দুটো গুণ আচ্ছা, এখন উজ্জ্ব থাকুক, দেখি আর দুটো গুণ আমরা কোথাও থেকে খুঁজে পাই। 18টি গুণের কথা পেয়েছি। তার মধ্যে অমানিত্য, অদম্ভ, অহিংসা, ক্ষান্তি, আর্জব, আচার্য উপাসনা, শৌচ, স্থৈর্য, আত্মবিনিগ্রহ বা আত্মসংযম, ইন্দ্রিয়ের বিষয়গুলির প্রতি বৈরাগ্য, অহংকার শূন্যতা, জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি ও দুঃখের মধ্যে দোষ বা ক্লেশ, অশক্তি, পুত্র কন্যা স্ত্রী, দিয়ে 18টা খুঁজে না পেয়ে আমি এইখানে আবার 3টে করলাম, যে এই 3টেতেই আলাদা আলাদা, এটা আলাদা আলাদা গুণ। পুত্রতেও অশক্তি হতে হবে, এটা একটা গুণ। স্ত্রীতেও অশক্তি হতে হবে, এটা একটা গুণ। আবার গৃহতেও অশক্তি হতে হবে। এই তিনটাকে এক জায়গায় করে দিয়েছিলাম। তাহলে যদি 20টাই হতে হয়, তাহলে এইখানে দুটো ভেঙে দিই। তো এইরকম ভাবে আর কি। অনভিসঙ্গ, অনভিসঙ্গ, মমতা শূন্যতা, ইষ্ট অনিষ্ট ঘটনা প্রাপ্তিতে সর্বদা সমচিত্ত হওয়া, শ্রীকৃষ্ণে অনন্য যোগের সাহায্যে অবিচল ভক্তি, নির্জন স্থানে বাস করার প্রবণতা, আর জনসমাগমে অরুচি। আচ্ছা, দেখো এইখানে কিন্তু এই নির্জন স্থানে বাস করার প্রবণতা আর জনসমাগমে অরুচি, এটাই যেন প্রথমে নিয়ে আসো না। এটা হয় না এত তাড়াতাড়ি। কেউ যদি এটা করতে যাও, দেখবে খুব মুশকিলে পড়ে যাবে, খুব চাপ পড়ে যাবে। তখন আবার সাইকিয়াট্রিস্টের কাছে যেতে হবে। হুম। এর আগে আগে এই সমস্ত গুলো দরকার, তবে গিয়ে কারুর ভেতর থেকেই প্রবণতা জাগে। জোর করে এটা করতে নেই, জোর করে নির্জন স্থানে বাস করে কোনো লাভ নেই। নির্জন স্থানে বাস করা মানে কি, আমার মনের মধ্যে যখন কারুর স্থান নেই, সেইটা নির্জন। হ্যাঁ, আমি হয়তো নির্জন মানে আমি হয়তো ঘরের ভেতরে তালা দিয়ে বন্ধ করে দেখছি যে মনে সবাই হইচই করছে, ও তো চরম জনসমাগম। তাই জন্য জোর করে করতে নেই প্রথমেই, তাই জন্য এটা শেষকালে বলছেন ভগবান, দেখো একদম। কারণ আগের আগের যে সমস্ত আহ সাধনগুলো, যে সমস্ত যোগ্যতাগুলো, গুণগুলো, এগুলো যতক্ষণ না হচ্ছে ঠিক ঠিক,
ততক্ষণ এই নির্জন স্থানে বাস করা এটা সবার পক্ষে সম্ভব নয়, বা জনসমাগমে অরুচি হওয়া এটা সবার সম্ভব নয়। এই অতি উচ্চ স্থিতি, অতি উচ্চ স্থিতি যতক্ষণ না আসছে ততক্ষণ জোর করে করতে নেই। যে আমার তো বাকিগুলো হলো না, ঠিক আছে, আমি নির্জন স্থানে বাস করে আগে দেখি, যদি বাকিগুলো আসে, হবে না। সেটা হবে না। নির্জন স্থানে বাস করা অত অত সোজা নয়, বা জনসমাগমের প্রতি অরুচি। তার আগে বাকিগুলোকে, বাকি যে 18টি গুণ আছে সেগুলোকে আগে আমাদের প্র্যাকটিস করতে হয় ক্রম অনুযায়ী। আজকে আমরা দেখব ত্রয়োদশ শ্লোক। আমার সাথে সাথে তোমরা উচ্চারণ করো। জ্ঞেয়ং যৎ প্রবক্ষ্যামি, জ্ঞেয়ং তৎ প্রবক্ষ্যামি, যজ্ঞাত্বামৃতম অশ্নুতে, যজ্ঞাত্বাম যজ্ঞাত্वामृतम् अश्नुते, ज्ञेयं यत् तत् प्रवक्ष्यामि, यज्ञात्वामृतम् अश्नुते, अनादिमत् परं ब्रह्म, अनादिमत् परं ब्रह्म, नाशत् तन्नाशुदुच्यते, नाशत् तन्नाशादु उच्यते, ज्ञेयं यत् तत् प्रवक्ष्यामि, यज्ञात्वा मृतम् अश्नुते, अनादिमत् परं ब्रह्म, नाशत् तन्नाशादुच्यते। यत् ज्ञेयम्, यत् ज्ञेयम्, যা জ্ঞাতব্য, তৎ, সেই পরমাত্ম তত্ত্ব, তৎ প্রবক্ষ্যামি, আমি জানাচ্ছি তোমাকে, আমি বলছি, অতি উত্তম রূপে আমি বলছি। প্রবক্ষ্যাম, ইয়াদ জ্ঞাত্বা, যা জ্ঞাত হলে, যা জানলে, অমৃতম, অমৃতত্ব বা মোক্ষ, আশ্নুতে, অনুভব করা যায়, অনাদিমত, সেই জ্ঞেয় তত্ত্ব অনাদি, তার কোনো আদি নেই। সেই জ্ঞেয় তত্ত্ব, যা জানা উচিত, যা জানা দরকার, জ্ঞেয়, এবং সেটিকে না পরব্রহ্ম, অনাদি পরব্রহ্ম, তৎ, তাকে, সৎ, সত, সত না উচ্চতে, বলা যায় না, না অসৎ, অসৎ ও বলা যায় না। কি দারুণ কথা! দেখো, আমরা তো এতদিন পরমাত্মাকে সৎ বলেই জেনে আসছি, পরমাত্ম তত্ত্বকে সৎ বলে জেনে আসছি, আত্মতত্ত্বকে সৎ বলে জেনে আসছি। এখন ভগবান বলছেন, সরি, সেট্রিজিন ইফেক্ট। এখন ভগবান বলছেন যে সেই তত্ত্বকে, যা জ্ঞেয়, যা জানা উচিত, যা জানার, যা জানার, বলে আর কিছু জানার না, বলে না আর কিছু জানার নেই, যা জ্ঞাতব্য,
যেটি জানার আবশ্যক। জানার মানে এটা অবশ্যই জানা দরকার, বলার অর্থ হচ্ছে যেটা অবশ্যই জানা দরকার, এই মনুষ্য শরীরে প্রাপ্ত হয়ে যেটা অবশ্য জানা দরকার সেটাই জ্ঞাতব্য। বাকি যেন যে জিনিসগুলো জানলেও হবে না জানলেও হবে সেটা জ্ঞাতব্য নয়। কিন্তু যে জ্ঞান অবশ্য জানা দরকার সেটা সেটা জ্ঞাতব্য, সেটা জ্ঞেয়ম। সেটা জ্ঞেয়ম, এটা জানা অত্যন্ত প্রয়োজন। যা জানলে আর অন্য কিছু জানা বাকি থাকে না, আর যা জানলে যা আর অন্য কিছু জানার প্রয়োজন হয় না, এবং যেটি জানলে অমৃত তত্ত্বের অনুভব হয় বা মোক্ষ প্রাপ্তি হয়। এই যে বারংবার আসা যাওয়ার যে সংস্কৃতি, সেটার থেকে মুক্তি পাওয়া যায় যেটি জানলে, যাকে জানলে, যে জ্ঞানকে জানলে, এবং সেটাই জ্ঞেয়ম, সেটাই জ্ঞাতব্য। এবং যেটা জানানোর জন্যই এত সদ্গ্রন্থের প্রণয়ন, এত বেদ, উপনিষদ, পুরাণ, মহাকাব্য, শ্রুতি স্মৃতিভ্যো নিখিলস্য বস্তুনঃ। শ্রুতি এবং স্মৃতি এগুলো নিখিল, এত সুন্দর সমস্ত বিষয়গুলো যে সংরচনা হয়েছে তার একটাই উদ্দেশ্য, এবং সেগুলো নিয়ে যে পঠন পাঠন চিন্তন সৎসঙ্গ হয়, সেটা তার উদ্দেশ্য হচ্ছে একটাই, সেটা হচ্ছে সেই তত্ত্বকে জানা। যা জানলে আর অন্য কিছু জানার অবশিষ্ট থাকে না, এবং যে জানাটাই অবশ্য কর্তব্য, যেটা অবশ্যই জানা উচিত, অবশ্যরূপে জানবার যোগ্য যা তাকে জ্ঞেয়ম বলা হয়। জ্ঞেয়মের অর্থ কি? যা অবশ্যরূপে জানার, যেটাকে বাদ দিলে সব বাদ বাদ চলে গেল। সেই এক, বলেন না, সেই এক হচ্ছে প্রথম, সেই এককে জানতে হয়। তারপরে যতই তাতে শূন্য বসাও, তাতে 10, 100, 1000, 10,000, 1,00,000 হয়, কিন্তু এককেই যদি না জানি তাহলে বাকি তার পেছনে যাই বসুক না কেন সব শূন্যতে পর্যবসিত হয়, সব শূন্য। তুমি যদি একটা শূন্য লেখো আর তার সাথে আরো 10টা শূন্য লেখো, সেই শূন্যই হয় সেটা, তাই না? যদি না আমি তার আগে এক বসাই। তো সেই এককে জানা, এটা জানার যোগ্য, এটা জানা উচিত। আচ্ছা দেখো, সৎসঙ্গ আর প্রবচনের মধ্যে একটা পার্থক্য আছে, তোমাদের একটু বলে দিই। এই যে আমাদের এটা হচ্ছে, এটা কিন্তু ঠিক প্রবচন নয়, এটা ক্লাস। এটা একটা ক্লাস, আর ক্লাস মানেই হচ্ছে সৎসঙ্গ, যেখানে আহ যেখানে যেখানে তোমরা প্রশ্ন করতে পারবে। প্রবচনের ক্ষেত্রে কি হয়? প্রবচনের ক্ষেত্রে শুনে চলে আসতে হয়, প্রবচনে প্রশ্ন করা যায় না। যদি যদি যিনি প্রবচন দিচ্ছেন সেই মহাপুরুষ যদি আজ্ঞা করেন তবে যে প্রশ্ন করা যায়, না হলে যেখানে প্রবচন হবে, ধরো কথা প্রবচন যেখানে হয়, সেখানে কিন্তু ভদ্রতা হচ্ছে যে আমরা যাব চুপচাপ করে সেখানে বসে তার, তিনি যেটি বলছেন সেটি শ্রবণ করে সেটাকে ধারণ করে নিয়ে এসে আমরা মনন করব। কিন্তু সৎসঙ্গ বা ক্লাসের ক্ষেত্রে কি,
এখানে যারা আছি আমরা, আমরা একে অপরকে প্রশ্ন করতে পারি হাত তুলে, যে আমার একটা প্রশ্ন আছে, এই ব্যাপারটা আমি ঠিক বুঝলাম না, বা এই ব্যাপারটা আমি অন্য কিছু শুনেছি, এখানে এই জায়গাটা তো বুঝতে পারলাম, এটা তো আপনি অন্যরকম ভাবে বলছেন, উম, বা এটা তো এরকমও হতে পারে। তখন যিনি বলছেন তিনি হয়তো শুধরে নিলেন, হ্যাঁ ঠিক ঠিক। হ্যাঁ, তো সৎসঙ্গ হচ্ছে এরকম। সৎসঙ্গ মানে আহ কথোপকথন। সৎসঙ্গ মানে শুধু কিন্তু শোনা নয়, শুধু এটা প্রবচন নয় কিন্তু। আহ, সৎসঙ্গ মানে প্রবচন নয়। তো তো আমাদের এটা সৎসঙ্গ হওয়া উচিত, কারণ এটা ক্লাস, তো এটা সৎসঙ্গ হওয়া উচিত, বারংবার সেটাই বলছি। হুম। তো প্রশ্ন কি হলো গিয়ে, এই যে সৎসঙ্গের মাধ্যমে, এই যে আহ আদান প্রদানের মাধ্যমে, বিচার বিমর্শের মাধ্যমে, উম, আমরা সেই জ্ঞেয় বস্তুকে, যা অবশ্য রূপে জানা প্রয়োজন, সেই জ্ঞেয় বস্তুকে জানার চেষ্টা করছি। তো সেই জ্ঞেয়টা কি না, দেখো জগতে আমরা যত প্রকার যা যাই আছে না কেন, যা বিষয় আছে, যা পদার্থ বিদ্যা আদি আদি, যত বিদ্যাই আছে না কেন, সবেরই কোনো শেষ নেই জানার। যে যে ফিল্ডেই যাক না কেন, সে বলতে পারবে না যে আমি সব জেনে গেছি সেটার। হুম, জানার কোনো শেষ নেই। তাই জানার চেষ্টা বৃথা, তাই এটা বলছি না যদিও, তবুও তবুও একটা জায়গায় যেন খান্তি থেকে যায়। একটা জায়গায় মনে হয় যে আরো অনেক কিছু ছিল এর আমার জানা হলো না। এবং খুব সত্যি খুব কঠিন। তাহলে এমন একটা বিষয় আছে যেটা জানলে জানার আর প্রয়োজন বোধ হয় না। প্রয়োজন বোধটা, যেটা যেটা কেন আমরা আমরা বেশি বেশি কেন জানতে চাই জানো, আমাদের বেশি বেশি জানার প্রয়োজন কেন হয়, আহ, আহ, আমরা কেন প্রয়োজন অনুভব করি জানো কি, আমরা সবসময় কিছু না কিছু জানতে চাই এই কারণে যে উম, আমরা সম্পূর্ণ হতে চাই, আমরা পূর্ণ হতে চাই। কারণ আমরা পূর্ণের অংশ না, তাই জন্য আমাদের সবসময় ইচ্ছা হচ্ছে আমাদের পূর্ণ হতে চাওয়া। কোথাও একটা অপূর্ণতা থাকলেই আমাদের বলে, হে এখানটা তো জানা হলো না, এখানটা তো আমি অপূর্ণ রয়ে গেছি, ঠিক আছে আরেকটু জানো, আরেকটু জানতে গিয়ে দেখলাম আরো অনেক অপূর্ণ সেখানে, আরো জানতে যাচ্ছি, আরো জানতে যাচ্ছি, গিয়ে দেখলাম মনে হলো এ তো খুব হাল ছেড়ে দেবে তখন। ওরা ঠিক আছে, অনেক হয়েছে, যা জেনেছি সব ঠিক, এটা আর আমার পক্ষে সম্ভব নয়, বা যেগুলো জেনেছি সেগুলোই ভুলে গেলাম হয়তো। ও দেখলাম যে পূর্ণ হতে গিয়ে দেখলাম পুরোটাই খালি হয়ে আছে এখনো। তখন আহ, তখন মেনে নেয় যে না, আমার পক্ষে হয়নি জানা। এই যে অপূর্ণতা কিন্তু থেকেই যায়, মানে জগতের বিষয়গুলোকে যদি আমি জানতে চাই, জগতের বিষয়বস্তুকে যদি জানতে চাই, অপূর্ণতা থেকেই যাবে, এটা কখনো পূর্ণ হবে না। কিন্তু পরমাত্ম বিষয়ে যা জানা অবশ্যই কর্তব্য, সেটি যদি একদিন জানতে পারি, তার সম্বন্ধে, তার স্বরূপকে, তাহলে একটা পূর্ণতা আসে, একটা পূর্ণতা আসে। তখন একটা স্বয়ং স্বয়ং স্বয়মের মধ্যে একটা সম্পূর্ণতা, এটাকে স্বয়ং সম্পূর্ণতা বলে, তাই না বলো, একটা কথা আছে স্বয়ং সম্পূর্ণ। স্বয়ং সম্পূর্ণ মানে ওই তুমি স্বয়ং, তুমি সম্পূর্ণ, এটার বোধ হয় জীবের, স্বয়ং সম্পূর্ণতা। তখন না জানার অপূর্ণতা থাকে না মনের মধ্যে, ভ্রান্তি দূর হয়ে যায়, সমস্ত প্রশ্নের সমাধান হয়ে যায়, যেখানে একটা সব পেয়েছির দেশের অনুভব হয়, যে মানসিক স্থিতিতে
সেটা হচ্ছে পরমাত্ম তত্ত্বের জ্ঞানের পরে। আর এই পরমাত্ম তত্ত্ব হচ্ছে অনাদিমত। এখানে যা কিছু আমরা দেখছি সবকিছুর একটা উৎপত্তি আছে, যার উৎপত্তি দেখছি, যার একটা আদি আছে, তার একটা অন্ত আছে। সেটা হয়তো আমার জীবদ্দশায় হচ্ছে না, আমার ধারণায় হচ্ছে না, কিন্তু যার অন্ত দেখতে পাচ্ছি বা যার অন্ত আমি বুঝতে পারছি, যা ক্ষয় হয়ে যাচ্ছে সেগুলো যদি বুঝতে পারি, সেগুলো থেকে বোঝা যায় এর আদিটাকে আমি দেখিনি, এর জন্মটাকে আমি দেখিনি, তার মানে আমি যার জন্মটাকে দেখছি তার কিন্তু অন্ত আছে। এটা হচ্ছে প্রমাণিত হয়ে যায়। কিন্তু যার আদি নেই, যার যার জন্মকে আমি ঠিক ঠিক জানতে পারি না, তো স্বাভাবিকভাবে তার অন্তটাকেও দেখতে পাই না, তার শেষটাকেও দেখতে পাই না। তাই জন্য তাকে বলা হয় অনাদি। যার আদি নেই, তাই জন্য তার অন্তও নেই। এইরকম যে বস্তু তাকে বলা হয় সৎ। এতদিন আমরা সেটাই জেনে এসেছি। সৎ বস্তু মানে যার আদি এবং অন্ত নেই, যার অন্ত নেই সে সৎ, যার ক্ষয় নেই সে সৎ, যে চিরকাল সমান রূপে বর্তমান সে সৎ। ন সৎ। কিন্তু এখানে আবার ভগবান বলছেন যে জিনিসটা জানলে তুমি স্বয়ং সম্পূর্ণ হয়ে যাবে, সেই পরমাত্ম তত্ত্ব ন সৎ তৎ, তৎ ন অসদ উচ্চতে। শেষে শেষে দেখো কি বলছে, ন সৎ তৎ ন অসদ, না অসদ উচ্চতে। উচ্চতে মানে বলা হয়, থেকে সেটাকে সৎও বলা যাবে না, সেটাকে ঠিক অসৎও বলা যাবে না। একটা নতুন নতুন একটা 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 ব্যাখ্যা, একটা নতুন একটা স্থিতি, নতুন একটা স্থিতি এখানে ভগবান বলছেন এই ত্রয়োদশ অধ্যায়ে এসে পরমাত্ম তত্ত্বকে। এতদিন পরমাত্ম তত্ত্বকে সৎ বলেই আমরা ধরে নিয়ে এসেছি, কিন্তু এখন ভগবান বলছেন না, সেটা সৎ নয় আবার সেটা অসৎ নয়। এটা কি, এটা আমরা একটুখানি 5 মিনিটে দেখে নেব, পরে এই নিয়ে আমরা আমাদের মনন চলবে যে একে কখন সৎ বলা হবে আর একে কখন আমরা সৎ নয়ও এটাও বলতে পারবো। আমার মানসিক কোন উচ্চতায়, আমার মানসিক কোন স্থিতিতে আমি পরমাত্মাকে সৎও বলতে পারি না, পরমাত্ম তত্ত্বকে, সেইটা আমাদের জানা প্রয়োজন। যদ্যপি আমরা সৎ বলেই ধরে নিয়ে এসেছি। এর কারণ হলো গিয়ে পরমাত্মাকে এই যে সৎ অসতের মধ্যে বলার অর্থ হলো এই যে আমাদের এই যে ত্রিগুণাত্মিক জগৎ, এর মধ্যে যে এত দ্বন্দ্ব, এত এই যে দ্বান্দ্বিক জগৎ, না দ্বন্দ্ব আছে সব সময়, সুখ দুঃখ, দ্বন্দ্ব তো তোমরা জানো নিশ্চয়ই। দ্বন্দ্ব মানে এই যে দুরকম বিষয়, দুটো মেরুর বিষয় সবসময় আমরা অনুভব করছি এই জগতে। সুখ দুঃখ, শীত উষ্ণ, লাভ হানি, ক্ষয়ক্ষতি। না, ক্ষয়ক্ষতি তো একই হয়ে গেল। ক্ষয় এবং অস্তিত্ব, লাভ হানি, পাপ পুণ্য, হ্রাস বৃদ্ধি। আচ্ছা, এরভাবে লিখলে হয় না কতগুলো দ্বন্দ্ব আছে একটা জায়গায় এত দ্বন্দ্ব আমাদের মধ্যে, মান অপমান,
কত দ্বন্দ্ব। তো এই দ্বন্দ্ব দুটো হচ্ছে দু রকমের, এই দ্বন্দ্ব দুটো দু রকমের, একটা ঋণাত্মক, একটা সদত্মক। একটা ঋণাত্মক দিক, একটা তমগুণে নিয়ে যায়, আর একটা রজগুণের দিকে নিয়ে যায়, সত্যগুণের দিকে নিয়ে যায়, একটু উপরের দিকে নিয়ে যায়। তো যতক্ষণ আমরা আমাদের মানসিক স্থিতি এই গুণাত্মক স্থিতিতে আছে, ততদিন আমাদের চেষ্টা করতে হয় এরই মধ্যে যেটা সৎ, যেটা সৎ মানে এরই মধ্যে যেটা আমাকে ওই সত্য গুণের দিকে নিয়ে যাচ্ছে, সত্য রজতম, এরই মধ্যে যেটা আমাকে সত্য গুণের দিকে নিয়ে যাচ্ছে, আমি তাকে সৎ বলতে থাকি। এবং এই সমস্ত সত্য গুণের যিনি প্রেরক, সেই পরমাত্ম তত্ত্বকে আমরা সৎ বলি। এই সৎ সৎ তত্ত্বকে জানো, পরমাত্মা তত্ত্ব। ঋণাত্মক বিষয়গুলোকে বা নেগেটিভ যেটাকে বলি, সেটাকে আমরা বলি যে না না, এটার অস্তিত্ব অতটা নেই, এটার এটা একটা অস্তিত্ব নেই, ক্রোধের অস্তিত্ব নেই, শান্ত সুন্দর সৌম্যতার অস্তিত্ব আছে, এটা সৎ, তাই ওটাকে গ্রহণ করো, এইভাবে বলা হয়। কারণ প্রকৃতির এই যে জগৎ যার মধ্যে আমরা আছি, এই যে ত্রিগুণাত্মিক যে জগৎ, সেই জগৎ হচ্ছে দ্বান্দ্বিক, তাতে দ্বন্দ্ব আছে। তাই জন্য পরমাত্ম তত্ত্বকে সৎ বলে অভিহিত করা হয়। কিন্তু এই সত্য গুণের পরেও যে নির্গুণ তত্ত্ব আছে একটা, তোমাদের বারবার বলা হয়েছিল যে তিনটে গুণাত্মক, আর এর পরেও উপরে আরেকটা তত্ত্ব আছে যেটা নির্গুণাত্মক স্থিতি। নির্গুণাত্মক স্থিতি মানে সেখানে এই গুণ নেই এমন নয়, সে এই গুণের ওপরে আছে, এই গুণগুলো তাকে প্রভাবিত করছে না, এই গুণ দ্বারা সে প্রভাবিত নয়। এটা হচ্ছে ত্রিগুণাত্মিকের ওপরের স্থিতি। যখন এই স্থিতিতে আসে, তখন এই পরমাত্ম তত্ত্বকে আর দ্বন্দ্বিক হয় না, তখন এই দ্বন্দ্বটা আর থাকে না কোথাও। কারণ সেই একই তত্ত্বই বিরাজ করছেন আদি মধ্য এবং অন্ততে, যেটা সবসময় নিরন্তর বিরাজ করছে, যেটাই আছে, যেটা ছাড়া আর কিছু নেই, তাকে সৎ বলা যাবে, সৎ বলার প্রয়োজন নেই। কারণ সৎ বলার তখনই প্রয়োজন হয় যখন অসতের অস্তিত্বকে অস্বীকার করার দরকার হয়। বড্ড শক্ত হয়ে যাচ্ছে বলে, যখন কিছু তো নেই, যে জিনিসটা নেই ধরো, সেটাকে আমি মানতে চাই না, বা সেটাকে যদি ভুল প্রমাণ করতে হয়, তাহলে একটা একটা জিনিস আছে, তাকে আগে দেখাতে হয় যে না এইটা আছে দেখো, আর এটা নেই বস্তুত। তো নেইটাকে নেই প্রমাণ করার জন্য যেটা যেটা আছে সেটাকে প্রমাণ করতে হয় যেটা আছে, তাই না? বলো, বলো নেই তো তাহলে আছেটা কি? যেমন ধরো অন্ধকার, এবার অন্ধকারের কোনো অস্তিত্ব নেই, বলে তাহলে অন্ধকারের অস্তিত্ব নেই তো কি করে প্রমাণ করবে অন্ধকার? বলে তাহলে আলো উঠলেই তো অন্ধকার চলে যায়, অন্ধকার তো আলাদা করে সরাতে হচ্ছে না, অন্ধকারটা এলো কোথা থেকে? আলোটা চলে গেল বলে অন্ধকার এলো, অন্ধকার কি টেনে নিয়ে এলো কেউ? বলে না। বলে তাহলে আলোর অনুপস্থিতিটা অন্ধকার, তাহলে অন্ধকারের তো তেমন কোনো অস্তিত্ব নেই। আবার যখনই আলো এসে গেল তখন অন্ধকার কোথাও দুম করে চলে গেল, অন্ধকার তো মারামারি করলো না সেখানে আলোর সাথে, না আমি থাকবো না, থাকবো এখানে তোমার সাথে, তুমি কেন এলে, কিন্তু তার মারামারি চললো, অন্ধকার হেরে গেল, দিয়েও চলে গেল, এরকম তো হয় না। তাই যখন অন্ধকার আছে তখন বলতে হয় যে না না, এই অন্ধকারে ঘাবড়িও না, এটা মিথ্যা, এটা অতটা সত্যি নয়, আলো উঠলেই ঠিক দেখবে এই অন্ধকার এমনি এমনি চলে যাবে, একে বেশি করে ঘাটিয়ে লাভ নেই। তো সেখানে তো বলতে হচ্ছে না যে, তো সেখানে কি করতে হচ্ছে, যে আলোটাকে সৎ বলতে হচ্ছে। ও ধরো আলোই আলো, যেখানে সেখানে অন্ধকারের কোনো অস্তিত্ব নেই, সেখানে আলাদা করে কাউকে বলতে হবে যে এটা আলো, এটা অন্ধকারও ছিল, এই দেখো এখন আলোতে আছি, বলে কই আমি তো অন্ধকার কোনোদিন দেখিনি।
তো আলাদা আলাদা করে এটাকে আলোর নাম দেওয়ার প্রয়োজন নেই, আমি তো সদাই এখানে বিরাজ করছি এরকম। তো তাই জন্য যেখানে শুধু সৎই সৎ, যার বোধে এই ত্রিগুণাত্মিকের বোধ নেই, যখন সত্য রজ তমগুণের বোধ নেই, এর থেকে অনেক উপরের স্তরে যে যে মানসিক স্থিতি, তাই সেখানে অসতের কোনো স্থানই নেই। আর অসতের কোনো স্থানই যেখানে নেই, সেখানে সৎকে আলাদা করে সৎ বলারও প্রয়োজন হয় না। এই জন্য পরমার্থ তত্ত্বেতে যে পরমার্থ সৎ আর বাকি সব অসৎ, এটা বলার কোনো প্রয়োজনই হয় না। বুঝতে পারছি, যখন শুদ্ধ পরমার্থ তত্ত্বটাই বর্তমান আমার হৃদয়ে, অন্য কোনো তত্ত্বের যখন, অন্য কোনো বিষয়ের যখন আর কোনো অস্তিত্বই নেই আমার কাছে, তখন সেই পরমার্থ তত্ত্বকেও সৎ বলে আলাদা করে প্রমাণ করার দরকার হচ্ছে না। খানিকটা বুঝতে পারলাম কি, যে আলাদা করে তাকে আর সৎ বলতে হচ্ছে না, সেই সৎই তো বর্তমান, সেই সৎই তো আছে, সেই সৎ ছাড়া আর কিছু নেই কোথাও। তাহলে আলাদা করে একে সৎ বলার আর দরকার হচ্ছে। তাই জন্য ভগবান এখানে বলছেন, এমন এক তত্ত্বের কথা আমি তোমাকে বলছি, যে তত্ত্ব অনাদি, অনাদি মত, এবং যেটা আবার সৎ নয়, অসৎ নয়, কারণ সেইটাই ছিল, সেটা এখনো আছে, সেটা আগামীতেও থাকবে। এমন একটা বিষয়, তাকে প্রমাণ করার জন্য আরেকটা অসতের অস্তিত্বের চিন্তনই করার প্রয়োজন হয় না। তাই জন্য এটাকে সৎ বলারও দরকার হচ্ছে না, কারণ ওটাই তো আছে। তাহলে আলাদা করে আবার সৎ কি, আলাদা করে আবার অসৎ কি? না অসতের কোনো অস্তিত্ব আছে, না আলাদা করে এটাকে সৎ বলার প্রয়োজন হচ্ছে। তাই জন্য এই পরমাত্ম তত্ত্বকে বলা হচ্ছে, এটা সৎ নয়, অসৎ নয়। না সৎ, তন, তন না, তৎ, তৎ না, তৎ না কে তন না করেছে, তৎ না, তৎ না আসাদ, আসাদুচ্যতে। এই জন্য দেখো, এইবারে আমরা যত গীতার উপরের দিকে যাচ্ছি, মানে যত আরো আহ দিকে যাব, তত আরো বেশি করে, কারণ তার আগে যেগুলো যদি না বুঝতে পারি, তাহলে এইগুলোতে একটু অসুবিধা যাকে। তো তাই জন্য দেখো, গীতার অনেক জায়গাতেই পরমাত্মাকে সৎ অসৎ উভয়ই বলেছেন। আবার কোথাও কোথাও বলেছেন যে পরমাত্মা সৎ অসৎ এবং সৎ অসতেরও অতীত তিনি। আবার এখানে তিনি বলছেন, না সে সৎ নয়, সে অসত্য নয়, সে কোনোটিই নয়। তো এইভাবে সেটাকে বোঝার জন্য বেশ একটু চিন্তন করো, একটু বারবার শ্রবণ করো এই জায়গাটাকে। এইভাবে পরমাত্মাকে না সৎ না অসতের কথা এখানে ভগবান বলছেন। जय जय श्री राधे, जय जय श्री सीताराम, हर हर महादेव। भज गुरु हेमंत देव राधे श्याम, जप हरे कृष्ण हरे राम। जय गुरु राधे श्याम, राधे श्याम राधे श्याम, श्याम श्याम राधे राधे। राधे कृष्ण 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 राधे राधे। जय गुरु राधे श्याम। হ্যাঁ, শুক্লাদি বলো। জয় গুরু রাধে শ্যাম। বলছি আমাদের সেই চতুশ্লোকী ভাগবতে আছে না, অহমেবা সমেবাগ্রে নান্যৎ সৎ অসৎ পরম হুম পশ্চাদহং যদ্যতচ্চ যোগশিষে তস্মিহম, হুম, ওখানে কি এই কথাটা আছে? হ্যাঁ ওখানেও দেখা আছে, নান্যদ ইয়দ সৎ অসৎ পরম, না সৎ না অসৎ। একদম ঠিক বলেছে। তো এটা ওই ত্রিগুণের যখন গুণাতীত স্থিতিতে যায় মন, তখন সেখানে
সৎই সৎ বর্তমান, তাই জন্য তাকে আলাদা করে আর সৎ বলার দরকার হচ্ছে না, কারণ তখন অসতের কোনো অস্তিত্বই নেই। সৎ ততক্ষণ বলা হয় যতক্ষণ অসতের অস্তিত্ব আমাদের মধ্যে বর্তমান আছে, তাই জন্য সৎ হিসাবে তাকে পরিচিতি দেওয়া হয়। আর যখন দেখা যায় যে সেই সতেরই ব্যাপ্তি, সেই সৎই সব জায়গায় সর্বত্র সমানভাবে ব্যাপ্ত হয়ে আছেন, তখন আলাদা করে সেটাকে সৎ বলার প্রয়োজন হয় না। এটাই বলার উদ্দেশ্য। শ্রী গুরার্পণমস্তু, শ্রী হেমন্ত দেবার্পণমস্তু। জয় গুরু রাধে শ্যাম। সবাই ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ